ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা দুর্দান্ত খবর আমি নিয়ে এসে গেছি কলকাতায় এয়ারপোর্ট এক্সপ্যানশন রিলেটেড। থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এবং ডাউটেও রয়েছেন যে কোথায় এক্সপ্যান্ড হচ্ছে কলকাতা এয়ারপোর্ট এবং কোন দিকটা এক্সপ্যান্ড হতে পারে, কারণ কলকাতা এয়ারপোর্টের চারপাশে একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া রয়েছে, যার জন্য কলকাতা এয়ারপোর্ট এক্সপ্যান্ড করা পসিবল হচ্ছে না। বাট কলকাতা এয়ারপোর্ট অথরিটিজরা এটা ডিসাইড করে নিয়েছে যে কলকাতা এয়ারপোর্টের যে ভিআইপি রোডের পাশে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জমিতে যে তাদের এয়ারপোর্ট অথরিটিজদের স্টাফ কোয়ার্টার রয়েছে সেইটাকে ডিমলিশ করে 100 একর্স পুরো ইউটিলাইজ করা হবে ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল কার্গো টার্মিনাল এন্ড আদার অ্যান্সিলারি ফ্যাসিলিটিস। সেটা কিভাবে হবে? কারণ মাঝখানে তো ভিআইপি রোড রয়েছে। ভিআইপি রোডের নিচ থেকে হতে চলেছে একটা 350 মিটারের লেন্থের 4 লেন টানেল। ইয়েস, এক্স্যাক্টলি ঠিক শুনছেন। তো প্রচুর কিছু রয়েছে নিউজ আজকে কলকাতা এয়ারপোর্ট এক্সপ্যানশন রিলেটেড। এই ভিডিওটা পুরোটা দেখে যাবেন। চলুন দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। 350 মিটারের লেন্থ 4 লেনের আন্ডারপাস, যেটা 15 মিটার ওয়াইড হবে এবং 5.5 মিটার সেটার হাইট হবে এবং সেটিকে তৈরি করতে 230 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি খরচা হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা তো অনেক বছর লেগে যাবে, এখন টেন্ডার হবে, কন্ট্রাক্ট হবে। একদম নয়। টেন্ডার হয়ে গিয়ে কন্ট্রাক্টও দেওয়া হয়ে গেছে আরবিএনএল কে। কেন আরবিএনএল কে দেওয়া হলো? কারণ সেই জায়গাতে যেখান থেকে এই আন্ডারপাসটি হবে সেই জায়গাতে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো লাইন হচ্ছে, যেটারও কনস্ট্রাক্টিং এজেন্সি হচ্ছে আরবিএনএল। তো তার জন্য এয়ারপোর্ট অফিসিয়ালসরা এটা ভেবেছে যে যাতে স্মুথলি সেই মেট্রো ভায়াডাক্টের নিচ থেকে যাতে এই আন্ডারপাসটি বেরিয়ে যাক, কারণ যেই জায়গা থেকে আন্ডারপাসটি বেরোবে সেইটা একেবারে মেট্রো লাইনের নিচে আসছে এবং জাস্ট এই আন্ডারপাসটার পরেই মেট্রো লাইনটা আন্ডারগ্রাউন্ড ঢুকে যাবে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে। যাতে দুটো প্রজেক্টের মধ্যে কোঅর্ডিনেশন থাকুক, তাই সেই কোম্পানিটিকে বেছে নেওয়া হয়েছে যারা মেট্রোর কাজটি করছে। এবং আমার মনে হয় এটা একটা গ্রেট ডিসিশন, কারণ আরবিএনএল যখন মেট্রোর কাজটি করছে তারাও এই আন্ডারপাসটির কাজ প্রপার কোঅর্ডিনেশন হিসেবে করতে পারবে। তো চলুন ম্যাপে গিয়ে আপনাদেরকে দেখাই যে জায়গাটা কত বড়, কোনটা হবে। তো ঠিক এই জায়গাটাই এক্সপ্যান্ড হতে চলেছে আমাদের নতুন এয়ারপোর্ট, যেটা 100 একর্সে প্রায় হতে চলেছে। দেখতে পাচ্ছেন ভিআইপি রোডের জাস্ট সাউথ এন্ড সাইডে এই যে এক্সপ্যানশনের জায়গাটি রয়েছে, মানে এয়ারপোর্ট কোয়ার্টার্সটি ছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াজের, সেইটার সেই জমিতেই হতে চলেছে এই এক্সপ্যানশনটি। এই পুরো জায়গাটির মধ্যে এই নর্থ সাইডে হবে হচ্ছে কার্গো জায়গাটি, এই সাউথ সাইডে হবে হচ্ছে এই ফ্যাসিলিটিটির আরও যে বিভিন্ন ফ্যাসিলিটি থাকবে, যেমনটা আমি বললাম যে গ্রাউন্ড হ্যান্ডলিং অ্যান্ড আদার অ্যান্সিলারি সার্ভিসেস হবে হচ্ছে এই সাউথ সাইডে। যেখানে এই নর্থ সাউথে হলে লাভটা হচ্ছে এই এয়ারপোর্ট থেকে যে গাড়িগুলো ঢুকবে আন্ডারপাস হয়ে সেইগুলোকে বেশি দূর ট্রাভেল করতে হবে না, এখানেই সমস্ত কার্গো হ্যান্ডলিং তারা করবে, সমস্ত ফ্যাসিলিটিস থাকবে। এবং এয়ারপোর্ট অথরিটিজ এটাও বলেছে যে ঠিক অপোজিট সাইডে মানে আন্ডারপাস থেকে বেরিয়ে এই জায়গাটি হতে চলেছে সমস্ত কার্গো ফ্লাইটসগুলির পার্কিং। মানে এইখানটা বুঝতেই পারছি যখন খালি হয়ে যাবে জায়গাটা তখন এইখানে পার্কিং বেস হতে চলেছে নতুনভাবে, যেখানে কার্গো ফ্লাইটসরা আসবে সেগুলি পার্কড হবে এবং এখান থেকেই যে কার্গো হ্যান্ডলিং যে ট্রাকসগুলো এবং বিভিন্ন যে গাড়িগুলো সেগুলো আন্ডারপাস হয়ে চলে যাবে হচ্ছে এই কার্গো হাবটিতে। বুঝতেই পারছেন 100 একরের যে কার্গো হাব সেটা কিভাবে খালি করে দেবে আমাদের যে এক্সিস্টিং এয়ারপোর্ট যে প্রেমিসেসটা রয়েছে যেখানে শুধু কার্গো হ্যান্ডলিং হয়। আমাদের যে পুরনো যে এয়ারপোর্ট টার্মিনালসগুলো হয়েছে আমরা জানি যে সেগুলিকে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন কার্গো ফ্লাইটসকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে দেখি। তো এই পুরো পার্কিং বেসগুলি খালি হয়ে যাবে আফটার দ্যাট কার্গো হাব বিকামস অপারেশনাল। টার্মিনালের এই পাশটা যখন কার্গো হ্যান্ডলিং এর জন্য পার্কিং বেস করা হবে, ফ্লাইটসরা এখানে এসে পার্ক হবে। এবং তার সাথে সাথে এয়ারপোর্ট অথরিটি আরও একটা দুর্দান্ত জিনিস ডিসাইড করেছে যে এই যে বিপিসিএল এর পেট্রোল পাম্পটি রয়েছে এবং এই যে দুটি হ্যাঙ্গার রয়েছে, এটা ইন্ডিয়ান কোস্ট গার্ডের হ্যাঙ্গার, তো এইগুলিকেও শিফট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। শিফট করে এই জায়গাটিতেও একটা স্পেস তৈরি করবে যাতে আরো ফ্লাইটস এখানে পার্ক করা যায় এবং আরো যাবতীয় জিনিস এখানে করা যায়। এবং শুধু এই আপডেটটি নয়, এইখানটা মানে এই যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল এবং যে ডোমেস্টিক টার্মিনালটি রয়েছে ইন্টিগ্রেটেড T2 টার্মিনাল, তার ঠিক পাশে যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এইখানটা আরো একটা ইন্টারিম এক্সপ্যানশন হওয়ার কথা হয়েছে। 4000 স্কোয়ার মিটারের একটা টার্মিনাল বিল্ডিং তৈরি করবে যাতে ইন্টারন্যাশনাল যে এরিয়াটি সেইটিকে শিফট করে এই দিকে আনা যায় এবং ডোমেস্টিক ফ্লাইটসদের জন্য আরো জায়গা বাড়ানো যাক। এইটা হয়ে যাবার পর এয়ারপোর্ট অথরিটিজরা এটা বলেছে যে অ্যারাউন্ড 2 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার আমরা বেশি হ্যান্ডেল করব কলকাতা এয়ারপোর্ট থেকে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 26 মিলিয়ন প্যাসেঞ্জার্স হ্যান্ডেল করি পার ইয়ার, সেটা
আরো 2 মিলিয়ন এক্সট্রা হয়ে যাবে, মানে 28 মিলিয়ন হয়ে যাবে। যে মেন এক্সপ্যানশন প্ল্যান রয়েছে কলকাতা এয়ারপোর্টের, আমি যেমনটা আগের ভিডিওতে বলেছি যে এই ডোমেস্টিক টার্মিনালটি পুরনো এবং ইন্টারন্যাশনাল টার্মিনালটি পুরনো, সেইগুলিকে ডিমলিশ করে এখানে একটা টার্মিনাল তৈরি করা হবে ইন ফিউচার। তার সাথে সাথে এটিসি টাওয়ারও প্ল্যানে ছিল, এখন এটিসি টাওয়ারও এখানটা যেমনটা দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি। তো এই এটিসি টাওয়ারটা খুব শীঘ্রই অপারেশনাল হয়ে যাবে। তার সাথে সাথে এই যে টার্মিনাল বিল্ডিংসগুলো ডিমলিশ করে এখানে নতুন একটা ইন্টিগ্রেটেড টার্মিনাল করা হবে, তো সেইগুলি তো প্ল্যানে রয়েছে। এয়ারপোর্ট অথরিটিজ এটা বলেছে যে সেইটা মাস্টার প্ল্যান। এই মুহূর্তে আপাতত ইন্টারিম প্ল্যান, এক্সপ্যানশন প্ল্যান হিসেবে এই 4000 স্কোয়ার মিটারের বিল্ডিং খুব শীঘ্রই আসতে চলেছে। এটা তো হলো যে টার্মিনাল এবং কার্গোর যে নতুন এরিয়া অ্যালট করা হয়েছে সেইটার বিষয় আপডেট। আপনাদেরকে একবার জানাই যে এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্ট এক্সপ্যানশন নিয়ে দুর্দান্ত কাজ চলছে, যেটা হচ্ছে রিসেন্টলি লাস্ট ইয়ার আমরা দেখেছি 3খানা র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়েজ ইনগ্রেট করে দেওয়া হয়েছে, যেমনটা এইটা এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এই সাদা রঙের যেগুলি হচ্ছে, এইগুলি হচ্ছে 3খানা র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে যেটা লাস্ট ইয়ার ইনগ্রেট করে দেওয়া হয়েছে, যেটার জন্য ফ্লাইট হ্যান্ডলিং ক্যাপাসিটি সেটা বেড়ে গেছে। আগে শুধুমাত্র একটাই র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে ছিল, তো আগে যেখানে একটা ছিল এখন সেখানে 4খানা র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়েজ হওয়ার জন্য আমাদের রানওয়ের ক্যাপাসিটি 30 to 35 থেকে বেড়ে গিয়ে 40 to 45 ফ্লাইটস পার আওয়ার হয়ে গেছে। যে পার্কিং বেস সেইটাও বাড়ানো হচ্ছে, এখন আরো 40 পার্কিং বেস ইনক্লুড করা হচ্ছে। এবং পাস্ট ইয়ার আমরা দেখেছি যে 15খানা, এই 5খানা কার্গো ফ্লাইটস এবং আরো 10টা নতুন প্যাসেঞ্জার ফ্লাইটসদের জন্য পার্কিং বেস ইনগ্রেট করা হয়েছে। বাট দিস ইজ নট দ্য এন্ড, আরো 25খানা পার্কিং বে এই বছর আমরা পেতে চলেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাকার কাজ চলছে এইখানে, সেইগুলি এই বছরে মোটামুটি ইনগ্রেট করে দেওয়া হবে। মানে বুঝতে পারছেন কলকাতা এয়ারপোর্টের পার্কিং বেজের ক্ষমতা বাড়ছে, রানওয়ের ক্ষমতা বাড়ছে এবং টার্মিনালেরও ক্ষমতা বাড়বে। তার সাথে সাথে নতুন এটিসি টাওয়ারও এই বছরে ইনগ্রেট করে দেওয়া হবে। তার সাথে সাথে এই দিকটা ইস্টার্ন সাইড যদি আমরা দেখি, তাহলে এইখানটা পাস্ট ইয়ার একটা মেজর ডেভেলপমেন্ট করা হয়েছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের জন্য। এখানে হ্যাঙ্গার্স তৈরি করা হয়েছে, এখানে পার্কিং বেস সেগুলি তৈরি করা হয়েছে। তার সাথে সাথে একটা নতুন ট্যাক্সি ওয়েও, এই যে দেখতে পাচ্ছেন এই সাদা যে পথটি যাচ্ছে এইটা হচ্ছে নতুন ট্যাক্সি ওয়ে, যেটা একেবারে গিয়ে টুয়ার্ডস যে মেন আমাদের রানওয়েটি রয়েছে সেটার নর্থ এন্ডে গিয়ে মিশেছে। মানে এবার থেকে বড় বড় ফ্লাইটসগুলিকে এইখান থেকে গিয়ে পুরো রানওয়ের এন্ড পর্যন্ত ঘুরে তারপর ওখান থেকে টার্ন নিতে হবে না। মানে ভাবতে পারছেন কতটা টাইম বাঁচছে। হেভি লোডেড ফ্লাইটসগুলিও আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে এরপর থেকে অপারেশনাল হতে পারবে, সেগুলি চলতে পারবে। এবং লম্বা ট্যাক্সিওয়ে থাকার কারণে রাশ আওয়ার্সের সময় এইখানে ফ্লাইটসগুলি টার্মিনাল ছেড়ে এসে এখানে লাইন করে দাঁড়িয়েও পড়তে পারবে, যেটা টার্মিনালটিকে এবং পার্কিং বেসগুলিকে খালি করতে সাহায্য করবে অন্য ফ্লাইটসদের জন্য। এবং সেম ভাবে এই ট্যাক্সিওয়েটি যে আমাদের সেকেন্ডারি রানওয়েটি রয়েছে সেইটারও এন্ডে গিয়ে মিশছে। মানে বুঝতে পারছেন আমরা চাইলে দুটোই রানওয়ে কিন্তু একসাথে ব্যবহার করতে পারি, পর ব্যবহার করতে পারি। আমি তো এটিসি টাওয়ারটা কবে চালু হচ্ছে সেটার জন্য প্রচন্ড এক্সাইটেড রয়েছি, কারণ এটিসি টাওয়ার চালু হলে এই বছর পার্কিং বেস গুলো খুলে গেলে নতুন, এবং আরো জায়গাগুলিকে যেভাবে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা কলকাতা এয়ারপোর্টে, সেটা দেখে খুবই ভালো লাগছে। এবং কলকাতা এয়ারপোর্টের অপারেশনস সেইগুলি বাড়াতে সাহায্য করবে। কেমন লাগলো আপনাদের এই খবরগুলি জেনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি আপনারা এই বিষয়ে আরো কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।